হাওড়ার সাঁকড়াইলে বিধ্বংসী আগুন, আগুনের সেই ভয়াবহতার ছবি আপনারা এখনো দেখতে পাচ্ছেন, কেননা এখনো আগুনের পরিস্থিতি সেরকমই রয়েছে। বিকেলে আগুন লাগে, তারপরও আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে দমকলের কর্মীদের। এখন ঘটনাস্থলে 15টি ইঞ্জিন কাজ করছে। ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন লেগে যায়, দেখতে পাচ্ছে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। হাওড়ার সাঁকড়াইলে একটি প্লাস্টিকের কারখানায় এইভাবেই বিধ্বংসী আগুন লেগেছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, এই মুহূর্তে আরো কতক্ষণ সময় লাগবে দমকল কর্মীরা কি বলছেন আগুন নিয়ন্ত্রণে আনতে? দেখো পাপিয়া, এই মুহূর্তে আরো কতক্ষণ সময় লাগবে এই আগুন নিয়ন্ত্রণে আনা, সেটা দমকল কর্মীদের কাছে এখনো পর্যন্ত তার কোনো সুস্পষ্ট উত্তর নেই। কারণ তোমাকে বলে রাখি, যত সময় গড়াচ্ছে এই আগুন ততই বিধ্বংসী আকার নিচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানের আবহাওয়া। এই যে হাওড়া সাঁকড়াইলের যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেখানে আগুন লেগেছে এই মুহূর্তে, এই মুহূর্তে এই জায়গায় আমি রয়েছি, সেখানে হাওয়া দিচ্ছে, দমকা হাওয়া দিচ্ছে এবং বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি এবং হাওয়ার কারণে এই আগুন নিয়ন্ত্রণে তো আসছেই না, বরং আগুন আরো ভয়াবহ আকার নিচ্ছে। এবং তোমাকে ছবিটা দেখাবো পাপিয়া, তোমাকে দেখাবো ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে আমার পেছন দিকে যে কারখানা তুমি দেখতে পাচ্ছ, প্লাস্টিক কারখানা, এখানেই আজ বিকেলে আগুন লাগে। এবং আগুন লাগার সঙ্গে সঙ্গে এখানে তার কর্মীরা কাজ করছিলেন, কর্মরত অবস্থায় ছিলেন। কর্মীরা ছুটে কারখানার ভেতর থেকে বেরিয়ে আসেন এবং আশেপাশে যে কারখানা রয়েছে সেখান থেকেও কর্মীরা এখানে বাইরে বেরিয়ে আসেন। বাইরে বেরিয়েছে এই যে কারখানা আগুন লেগেছে, এই কারখানার মধ্যে প্লাস্টিক সামগ্রী রয়েছে এবং তার পাশাপাশি বিভিন্ন কেমিক্যালসের ড্রাম রয়েছে। তার ফলে এই আগুন যত সময় যাচ্ছে ততই কিন্তু ভয়াবহ আকার নিচ্ছে। তোমাকে ছবিটা দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন অপূর্ব মাঝি। পাপিয়া, তুমি দেখো, এই যে দেখতে পাচ্ছ এখানে একাধিক ড্রাম বের করে রাস্তার উপরে রাখা রয়েছে। এই ড্রামগুলোই কিন্তু এই যে প্লাস্টিক কারখানা যেখানে আগুন লেগেছে তার মধ্যে এই রঙের ড্রামগুলো ছিল। ফলে এই রং খুবই দাহ্য পদার্থ। ফলে সেই কারণে যে মুহূর্তে এখানে আগুন লেগেছে সেই কারখানার কর্মীরা তো বটেই, তার পাশাপাশি তুমি যে দেখতে পাচ্ছ এই যে কর্মীদের ভিড়, এই কর্মীরাও হাতে হাত লাগায়। কর্মীরা হাতে হাত লাগিয়ে এই যে রঙের ড্রামগুলো, সেই রঙের ড্রামগুলো এই কারখানার মধ্যে থেকে বার করে নিয়ে আসেন বাইরে। এবং শুধুমাত্র রঙের ড্রাম নয়, তোমাকে আরো একটা ছবি দেখাবো, আমার ক্যামেরা পার্সন অপূর্ব মাঝি দেখাচ্ছে। দেখো, যে কারখানায় আগুন লেগেছে সেই আগুনের ঠিক পেছন দিকে তুমি দেখতে পাচ্ছ এরকম একাধিক বস্তা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই বস্তাগুলো হচ্ছে সিমেন্টের বস্তা। ফলে এগুলো কিন্তু এই যে কারখানা, এই কারখানার ভেতরে ছিল। যেমন বস্তা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, একাধিক রঙের ড্রাম এখানে দেখতে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র এই ড্রামগুলোতে রং যেমন রয়েছে তার নয়, তার পাশাপাশি বিভিন্ন কেমিক্যালস রয়েছে। কারণ যেহেতু এটি প্লাস্টিক কারখানা, সেই কারণে এখানে ড্রাম ভর্তি কেমিক্যালস রয়েছে। যে মুহূর্তে এখানে আগুন লাগে, এই কারখানার কর্মীরা এবং পাশের যে কারখানার যে কর্মীরা রয়েছেন সেই কর্মীরা এখানে ছুটে আসেন। ছুটে এসে এই কারখানার মধ্যে থেকে যে দাহ্য পদার্থগুলো, যেগুলোর কারণে আগুন আরো ভয়াবহ আকার নিতে পারে, তারা কিন্তু যতটা পেরেছেন হাতে হাত মিলিয়ে তারা এগুলো বাইরে বার করে এনেছেন। এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে বাইরে এই যে রঙের ড্রাম এবং কেমিক্যাল সমস্ত ঢাই করে রাখা রয়েছে। এবং যারা এখানে রয়েছেন প্রত্যক্ষদর্শী, তারা যেমনটা বলেন, যে মুহূর্তে এখানে আগুন লাগে তখন কিন্তু আগুন এতটা ভয়াবহ আকার নেয়নি। তারা আগুন এখানে দেখেই সঙ্গে সঙ্গে তারা দমকলে খবর দেন। দমকল কিছুটা এখানে আসতে, কারণ যেহেতু রাস্তায় জ্যাম ছিল দমকলের তরফে, এখানে স্থানীয় বাসিন্দারা বলছেন রাস্তায় জ্যাম থাকার কারণে দমকল কিছুটা আসতে লেট হয়। তার আগেই কিন্তু দমকল আসার আগেই এই যে পাশাপাশি কারখানার যারা কর্মীরা রয়েছেন সেই কর্মীরা এখানে আগুন নেভানোর কাজে হাতে হাত লাগান। এবং যে কর্মীরা এখানে ভেতরে ছিলেন সেই কর্মীরা বাইরে ছুটে বেরিয়ে আসেন। পুলিশ সূত্র মারফত এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে ভেতরে কোনো কর্মী এখানে আটকে নেই, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু কোনো কর্মী ইনজিওর্ড হয়নি, আহত হয়নি, পুলিশ সূত্র মারফত এমনটা জানা যাচ্ছে। আমি যে কারখানায় আগুন লেগেছে তার ভেতরে যাওয়ার চেষ্টা করছি পাপিয়া। তুমি দেখতে পাচ্ছ দমকলে 15টা ইঞ্জিন, দমকলের তরফে বলা হচ্ছে যে ইঞ্জিন সংখ্যা আরো বাড়তে পারে। এই যে ঠিক যে কারখানায় আগুন লেগেছে সেই কারখানার ভেতরে আমি এসে পৌঁছেছি। তুমি দেখো এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুন নেভানোর কোনো লক্ষণ নেই। দাউ দাউ করে আগুন জ্বলছে, পুড়ে ছাই হয়ে গেছে সমস্ত কিছু। এবং এই যে কেমিক্যালসের যে জারগুলো তুমি দেখতে পাচ্ছ, ড্রামগুলো যার মধ্যে রং রয়েছে, কেমিক্যালস রয়েছে, সেই ড্রামগুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছে ঢাই করে রাখা রয়েছে। সমস্ত ড্রামগুলো এখান থেকে বার করা সম্ভব হয়নি। কর্মীরা যতটা পেরেছেন হাতে হাত লাগিয়ে ভেতর থেকে ড্রাম বার করেছেন, কিন্তু
কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সমস্ত যে কেমিক্যালসের ড্রাম সেগুলো বার করা সম্ভব হয়নি। সেইগুলো থেকেই এখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা যেমনটা বলছেন যে মাঝে মধ্যেই এখানে বিস্ফোরণ বা বিকট শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। কেন এই বিকট শব্দ? কারণ এই কারখানার মধ্যে যেহেতু তোমাকে বললাম দাদা এখানে কি হয়েছিল? এখানে কোম্পানিতে প্রথমে কত নাগাদ আগুন লাগে? আগুন লাগে 4টে নাগাদ। 4টে নাগাদ আগুন লাগে। আমরা সব কর্মীরা সব মাল সব বাইরে বার করে দিই, মাল সব বাইরে বার করি, দিয়ে আমরা সব ইয়ে করি, জলফল দিই। মেন প্রবলেম স্যার ফায়ার ব্রিগেড এসছে না আর কি। ফায়ার ব্রিগেড এসছে 1.5 ঘন্টা পরে, ফায়ার ব্রিগেড এসছে মিনিমাম 1.5 ঘন্টা 2 ঘন্টা পর ফায়ার ব্রিগেড এসছে আমাদের এখানে। আর আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করার পরও ফায়ার ব্রিগেড এলো না। এলো দুটো এলো ফায়ার ব্রিগেড স্যার। ওই জন্য আরো স্যার আমরা জল ইয়ে করতে পারলাম না আর কি। তার আগেই কি অন্যান্য আপনারা কর্মীরা পাশাপাশি কারখানার কর্মীরাও কি হাতে হাত লাগিয়েছে? তারাও জল দিয়েছে, সিকে কোম্পানি বা যত কোম্পানি আছে সব দিয়েছে। আর ভাবে চলে এলে স্যার ওসব ক্লিয়ার হোক, কিন্তু এত দুর্ঘটনা হতো না আর কি। আমাদের কেমিক্যালের কারণে হয়েছে আর কি। এটা ফ্যাক্টরিতে কেমিক্যালের কারণে এটা আপনার লেগে গেছে, সব রেজিং টেজিং ব্যাপার, তার কারণ থেকেই ভয়াবহ আকার নিয়ে নিয়েছে। ভয়ঙ্কর আকার নিয়ে নিত। আমরা চেষ্টা করছি যাতে না এটা এত বাড়ানো যায়। আমরা পাশে কারখানাকে নিজের আবার সেফটি করেছি, জল দেওয়ার ব্যবস্থা করে নিয়েছি। এর কারণে এটা অনেকটা কম হয়েছে। এখন ফায়ারের গাড়ি একটু দেরি করে ফেলেছিল, তার জন্য এসে জায়গা এখন আপাতত অনেক কমে গেছে। আর কাজ করছিল তো কারো কিছু হয়নি, সবাই বেরিয়ে গেছিল। রেজিং এর ইয়ে থেকে কেমিক্যাল থেকে হয়ে গেছে স্যার। ভিতরে কেমিক্যাল ছিল না অ্যাকচুয়ালি। কেমিক্যালের ফলে ওটা আপনার অনেক ভয়াবহ আকার নিয়েছে। এবার বড় বড় ড্রাম যখন একটা বাস্ট হচ্ছে আরো বড় এরিয়া নিয়ে নিচ্ছে, তার কারণেই এটা হয়েছে। এখানে যে কর্মীরা রয়েছেন তারা যেমনটা বলছেন যে দমকলে খবর দেওয়ার পর কিছুক্ষণ বাদে এখানে দমকল এসে পৌঁছয়। দমকলের ইঞ্জিন 15টা ইঞ্জিন এখানে এসে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। দাহ্য পদার্থ মজুদ থাকাতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে আগুনকে যে এখনো অ্যারেস্ট করতে পারেননি দমকল কর্মীরা, সেটা ছবিতেই স্পষ্ট। কারণ যেটা জানা যাচ্ছে, এলাকার কারখানার কর্মীরা যেটা বলছিলেন যে বিকেল 4টের সময় আগুন লাগে, তার 1.5 ঘন্টা পর দমকল কর্মীরা আসে, যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট এই মুহূর্তে বেগ পেতে হচ্ছে দমকলের কর্মীদের। এখনো পর্যন্ত উৎসের খোঁজ তারা পাননি। প্রচুর দাহ্য বস্তু মজুত রয়েছে কারখানার ভেতরে, যে কারণে এতটাই ভয়াবহতা। সিদ্ধেশ্বরী রোডে একটি বিস্কুটের কারখানায় বিধ্বংসী আগুন। তেলের ট্যাঙ্কার থেকে অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কারখানার ভেতরে পর্যাপ্ত জলের ব্যবস্থা ছিল না বলে অভিযোগ করছেন স্থানীয়রা। যন্ত্র কাটার সময় দুর্ঘটনা ঘটে বলে সন্দেহ। অর্থাৎ একদিকে হাওড়ার সাঁকড়াইলে প্লাস্টিকের কারখানায় আগুন, অন্যদিকে খড়দার বিস্কুটের কারখানায় আগুন লেগে যায়। উত্তর 24 পরগনা, হাওড়া, 2 জেলায় 2 কারখানায় আগুনের লাগার খবর আপনাদের সামনে রেখেছি।